প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনি এই তানবিন উচ্চারণ পারবেন। আজকে আমি এই তানবিনটা খুব সহজে বুঝাবো, তাই আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। ধৈর্য সহকারে দেখতে হবে। কোরআন শিখতে হলে ধৈর্য সহকারে দেখতে হবে। আমি আছি আপনাদের সঙ্গে রমজান তালুকদার। আপনারা দেখছেন রমজান তালুকদার কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেল। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ নুন দ্বারা পড়িতে হয়, যেমন হামজা দুই জবর আন, বা আলিফ দুই জবর বান, তা আলিফ দুই জবর তান, সা আলিফ দুই জবর সান, জিম আলিফ দুই জবর জান, হা আলিফ দুই জবর হান, খ আলিফ দুই জবর খন, দাল আলিফ দুই জবর দান, জাল আলিফ দুই জবর দান, র আলিফ দুই জবর রান, জা আলিফ দুই জবর জান, সিন আলিফ দুই জবর সান, শিন আলিফ দুই জবর শান, সাদ আলিফ দুই জবর সন। জোরে বলবেন, সাদ আলিফ দুই জবর সন, দদ আলিফ দুই জবর দন, ত আলিফ দুই জবর তন, ল আলিফ দুই জবর দন, আইন আলিফ দুই জবর আন, গাইন আলিফ দুই জবর গন, ফা আলিফ দুই জবর ফান, কফ আলিফ দুই জবর কন, কাফ আলিফ দুই জবর কান, লাম আলিফ দুই জবর লান, মিম আলিফ দুই জবর মান, নুন আলিফ দুই জবর নান, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, হা আলিফ দুই জবর হান, হামজা আলিফ দুই জবর আন, ইয়া আলিফ দুই জবর ইয়ান। প্রিয় দর্শক, আজকে আমরা যে ক্লাসটা করাইছি এটাতে তানবিন, এই তানবিনটা বোঝার উপায় কি, তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি দেখাবো এই তানবিন বোঝার উপায় কি, খুব সহজে দেখাবো, তাই ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখবেন, তাহলে ইনশাল্লাহ তানবিনটা খুব সহজে বুঝতে পারবেন। এবং এরকম দুই জবর তানবিন, দুই জের তানবিন, দুই পেশ তানবিন খুব সহজে বুঝতে পারবেন। চলুন আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে তানবিন সহজে বোঝা যায়। প্রিয় দর্শক, একটু খেয়াল দেবেন, এবার আমি বোঝাচ্ছি, খুব সুন্দর করে খেয়াল দেন, তাহলে আপনি বুঝতে পারবেন। এইটা লিখলাম দুই জবর, এটা কি নিচে লিখলাম দুই জের, নিচে কি লিখলাম দুই জের, উপরে লিখবো হচ্ছে দুই পেশ, উপরে কি দুই পেশ, তাহলে দুই জবর দুই জের দুই পেশকে আমরা কি বলছি? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে থাকে, নুন সাকিন কি লুকিয়ে থাকে, নুন সাকিন লুকিয়ে থাকে। এখন আমরা তানবিনের ভিতর থেকে নুন সাকিনটা বের করব, তানবিনের ভিতর থেকে নুন সাকিন বের করব। কিভাবে বের করতে পারি? এখানে দেখেন প্রিয় দর্শক, আমরা আলিফ লিখলাম, কি লিখলাম? আলিফ। এটা কি আলিফ, আলিফ দুই জবর আন। প্রিয় বন্ধুরা আমার, নুন সাকিনটা বের করার জন্য প্রথমে আমাদের আগে আলিফটা লিখে নেই, জবরটা আগে দিয়ে নিলাম। এবার এইখান থেকে এই দুই জবর থেকে এক জবর কাটা দিতে হবে, এক জবর কাটা দিলে ওই যে আলিফ দুই জবর আন ছিল, ওই আনটা আর থাকলো না। এখন ওই যে আন বলার সাথে সাথে কিন্তু নুনের সাথে লাগতেছে, সেই নুনটা কোথায় যাবে? সেই নুনটা এখানে বসে গেল। এইবার দেখেন দুই জবর ভাঙায় আমরা কি পেলাম? এক জবর এইখানে আলিফের উপর বসাই দিছি, আর পাশে হচ্ছে নুন সাকিন পাইলাম। তাইলে দুই জবরের ভিতরে নুন সাকিন লুকায় থাকে, অর্থাৎ তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে থাকে। এটা আপনাদেরকে আমি বুঝাইতে পারছি, আশা করি এইভাবে আপনাদেরকে কেউ বুঝাবে না। আমি সুন্দর করে ডিটেইলস এই দুই জবর দুই জের দুই পেশ ভাঙে আমি বুঝাই দিলাম যে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, আর তানবিনের ভিতরে এই নুন সাকিন লুকিয়ে থাকে।
তাহলে আমরা যে পড়াটা দিলাম এই পড়াটা অবশ্যই মুখস্থ করবেন। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ নুন দ্বারা পড়তে হয়, তানবিনের উচ্চারণ নুন দ্বারা পড়তে হয়। তা নুন দ্বারা যদি পড়তে হয় এই কথার ভিতরে, তাহলে আপনি হিসাব করলে বুঝতে পারতেছেন, বা 2 জবর বান, তা 2 জবর তান, থা 2 জবর থান, জিম 2 জবর জান, হা 2 জবর হান, যেটাই বলতেছেন, বা 2 পেশ বুন, তা 2 পেশ তুন, থা 2 পেশ তুন, সবই নুন আসতেছে, সব তানবিনের ভিতরে নুন আসতেছে। তাহলে তানবিনের উচ্চারণ নুন দ্বারা পড়তে হয়। আর তানবিনের ভিতরেই নুন সাকিন লুকিয়ে থাকে। তো নুন সাকিন কিভাবে লুকিয়ে থাকে এটা বের করে দেখালাম, আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর যদি আপনি শেয়ার করেন তাহলে আপনার একটা শেয়ারের কারণে আরেকজন ব্যক্তি কোরআন শেখার সুযোগ পাবে। অন্য কোনো ভিডিও শেয়ার করলে আপনি সব পাবেন না, আমাদের ভিডিও শেয়ার করলে আপনি হাদিস অনুযায়ী খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শরীফ শিখেন এবং শেখায় সে সর্বোত্তম ব্যক্তি। আপনি যদি ভিডিওটি শেয়ার করেন তাহলে আপনি কোরআন শেখার কাজে সহযোগিতা করলেন, আপনার কারণে আরেকজন মানুষ কোরআন শিখতে পারলো। তাই ভিডিওটি শেয়ার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।